সব কিছু বুঝতে পারে। হঠাৎ যেন কোথায় অন্তর ধ্যান হয়ে চলে গেল গোবিন্দ। গোবিন্দকে আর সখীরা খুঁজে পায় না কোথাও। এ ওর দিকে তাকায়, ও ওর দিকে তাকায়, আমার গোবিন্দ গেল কোথায়? এই তো একটু আগেই তো আমি তাকে নিয়ে নৃত্য করছিলাম, আমার প্রভু কোথায় গেল? এক সখী আর এক সখীকে ডেকে ডেকে বলছে, শৈলী দুজনের চরণের চিহ্ন আমার মনে বলছে এই পথ দিয়ে বুঝি আমার প্রভুকে কেউ হাত ধরে নিয়ে গেছে। আর একটু দূরে গিয়ে দেখতে পায় একজনের চরণের, বলছে সখী রে, আমার গোবিন্দকে বুঝি কোলে করে কাঁধে করে নিয়ে যাচ্ছে। কত যতনে নয়নের জল দিয়ে কেটেছিল বিনাশকের মালা, আমার গোবিন্দের গলে পরিয়ে দেব শোনো না সখী রে, এই নারী জনম যে শুধু কারবারই জন্ম। এই মালাকে কি করব? টুকরো টুকরো করেছি ধুলার সঙ্গে মিশিয়ে। গোবিন্দ জানি না তুমি কোথায় আছো প্রভু। তাই সখীগণ ওই মালাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নয়নের জলে ভক্ত কাবিতা করছে, সবার কাছে গড়াগড়ি হয়েছে। হরে রাম হরে
আনন্দ হবে, কেমন করে প্রেম হবে, রথের টাকাও তো বুঝছে। কোথা থেকে যেন গান গন্ধ বেশি লাগছে। শিব ঠাকুর আমার নিজের রূপখানা লুকাইয়ে সুন্দর একটা মহিলার ধারণ করে অবগুণ টানতে নিজে ওই রাসমঞ্চের এক করে বসে আছে। যাও এই রাসমঞ্চ থেকে ওকে বের করে দিয়া। তাই কি করলে? শিব ঠাকুরের হাত ধরে রাসমঞ্চ থেকে বের করে